দেখি যে দোনের মধ্যে পারি তিনটে ভাগ পারি তিনটে হ্যাঁ তিনটে ভাগ দোনের মধ্যে পারি দোনের উপর দিয়ে সব দিকে ওদের পার হবে বলে আমার সামনে দাঁড়িয়ে আমরা ঠিক হিসাব করে পার হবে বাঘ। তো একবার আপনি একদম বাঘের গায়ের উপরে গিয়ে উঠেছেন। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার হেতালবাড়ি গ্রামে। আর এই গ্রাম থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষজন সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান, মধু সংগ্রহ করতে যান। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনিও কাঁকড়া ধরতে যেতেন এবং অনেকবার বাঘের মুখোমুখি হয়েছেন। সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। নির্জন সরকার। আচ্ছা, আপনি তো এক সময় নিয়মিতভাবে জঙ্গলে যেতেন, কাঁকড়া ধরার বিষয়টা একটু জেনে নেব। কোন তিথিতে জঙ্গলে গেলে কাঁকড়াটা একটু বেশি হয়? কাঁকড়া ওটা গুণ পতনে কাজ হবে না, সব সময় বলা যায় না। আচ্ছা, কোনোদিন দাদা কাঁকড়া বেশি লাগে, কোনোদিন আমার পরে কাঁকড়া বেশি লাগে। ও অনেক দুয়ারে জল মোটা মোটা কাজ সব মরা নিতে মাছ কাঁকড়া কম হয়। কম হয়, যাওয়া টুকটাক তো কম হয়। আমরা একাদশ দাদাবিতে যাই, যখন খেপে যাই, যখন খেপে যখন যাই একাদশ দাদাবিতের দিকে বেরোই। আচ্ছা, মজা পূর্ণিমা, প্রতিবার, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী আসি। ও ওই সময়টা মোটামুটি এটা ভালো মাছ কাঁকড়া। তার মধ্যে কোনদিন বেশি হলো কোনদিন কম হলো ঠিক নেই। কাঁকড়া ধরার বিষয়টা তো একটু ঝুঁকিপূর্ণ, কারণ সরু খালের ভিতরে চলে যেতে হয়। সরু খালের ভিতরে ওই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে তো অনেকবার দেখা হয়েছে। বাঘ দেখলে আপনারা ওই খালে থাকেন না, ওখান দিয়ে অন্য খালে চলে যান? না, আমরা এখানে হাঁকাই করে অন্যদের চলে, ওরা অন্যদের সাইড চলে গেলে আমরা বেরিয়ে আসি। ও তখন হাঁকাহাঁকি করে নাকি? হাঁকাই করেন, বড় বাড়ি করি অনেক সময়। ও যখন ওরা ভাঙাই যায়, দেখলাম যে আর নেই, আমরা তখন আসতে বেরিয়ে আসি। আমরা দোকান নেবো, দুই পাতে দোন ফেলে দোন ফেলে গেছি, বুঝলি? দোকান নেবো দিনের সাথে আমরা। আচ্ছা, দোন ফেলে গেছি, গিয়ে ও আমার দোন ফেলে মারা গেছে কিছু বসতে হয়। দেখি যে দোনের মধ্যে পারি তিনটে ভাগ পারি তিনটে ভাগ দোনের মধ্যে পারি দোনের উপর দিয়ে জল দোন পারি তো জানলাম তো জল পারি। আমরা যখন আমার ওবার দৌড়াই দেখতে পেয়েছি, ওই মোটামুটি বলতে পারি দেখ কি ব্যবস্থা। এই বাঘ পাড়িয়ে গেল, আমরা দিয়ে গেলাম, জলকে উঠে দাঁড়িয়ে পাড়িয়ে গেল। দিনের 17 আছে, মানে তিনটে বাঘ মানে কি মা আর দুই বাচ্চা নাকি? না, তিনটেই বড় বাঘ। তিনটে পড়ে নেয় না। ও আচ্ছা আচ্ছা, ওই একশো জোড়া দিলাম, তিনটে একসঙ্গে বেড়াচ্ছে। এইবার আমরা ওই তুলনা করতেছি, এর মধ্যে কি সামনে দুটো, একটা বাড়িয়ে ও বাড়ি গেছে, একটা বাড়িয়ে ঘাট গিয়ে আবার ফিরে চলে গেল। আপনারা নৌকো থেকে দেখছেন? হ্যাঁ, নৌকো থেকে কিরকম, নৌকো থেকে ধরুন কাছেই একেবারে 100 হাতও না। কাঁকড়া ধরার সময় সাধারণত দুটো নৌকো একসঙ্গে থাকতে দেখা যায় না। অনেক সময় থাকা যায়। আচ্ছা, অনেক সময় একটা বড় খাল, দোকান দুই বাদ দিয়ে বেরিয়ে যায়, এবার ডাল পালে বেলো, ওবার ডাল ও বেলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম মনে হয়। ছোট কাল তখন একটা নয়, ছোট কালে একজন ভাই। যেখানে দোন পাতা ছিল, মানে দোন কি ঠিকঠাক ছিল? দোন ঠিক থাকে, দোন তো জলের তলায় থাকে, মাটি হারিয়ে, মানে দোনের কোনো অসুবিধা হয়নি, উপর দিয়ে চলে গেল, বাড়ি চলে যাচ্ছে, জলের মধ্যে বাড়ি চলে যাচ্ছে। একবারে গল্পের সময় আমার সাথে তারকে নৌকা এক জায়গায়, তারকে নৌকো কাঁকড়া ধরার সন্ধ্যের সময় এক জায়গায় থাকি। আচ্ছা, এক জায়গায় আইলি, এখন আমার সাথে জাল তুলতে গেছে। জাল মানে মাছ ধরার জাল? ওই জাল দেয়, ওই জাল দেয় পাশে জাল তুলতে গেছে। আচ্ছা, আর আমরা তিনজন নৌকা চাবি রয়েছে। এখন বলতেছে, এখন ওই আমাকে নিমাই চলে যাবে বাড়ি, ওই নিমাই বলতেছে একটা শখে একটা শব্দই আছে, একটা শব্দ যে পার হবে বলে আমার সামনে দাঁড়িয়ে আমরা ঠিক চাবি রেখে পার হবে বাঘ। এইবারে আমরা চাবি রয়েছি, এখন এর মধ্যে ওরা ডাল কাটবে, রাতে চাপাতে একটা ডাল বেঁধে দিতে না, তো ওই নৌকো ঘুরঘুরি করে। আচ্ছা, আমরা এই তো ডাল কাটে দেরি করে, কি একটা শব্দ দিয়েছে ওখানে ওপারে। এই বন্ধু তো চরে বেরিয়েছে পার হয়ে বলে। এবার আমরা হাঁক দিছি, দিলে আবার নদীতে নামিয়ে আবার উঠেছে, উঠে আবার খাঁড়ি দুটকে আবার নামিয়েছে, আবার হাঁক দিছি, দিলে আবার ঘুরে আবার এক জায়গায় উঠেছে, তারপরে আবার নামিয়ে পারিয়ে চলে গেল। ও তিনবারের বার পার হয়ে চলে গেল, মানে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে গেল। খালের এবার থেকে। খাল কি খুব চওড়া? মোটামুটি মাঝারি খাল?
এই খালতে এই খালতে ছোট হবে এই খালটাতে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি শখানেক 100 হাতের মতো এরকম হবে। তো ওইরকম খালে আপনারা আছেন নৌকো চাপিয়ে? একবার আপনি একদম বাঘের গায়ের উপরে গিয়ে উঠেছেন? আমার বন্ধু বলে ভাই আসতেছে, ওদের টেকে মাথা দিয়ে কি জানবো দেবো, টেকে মাথা দিয়ে আমরা ও নৌকো স্বপন ছিল, এই স্বপন ভাই জঙ্গলে ভিড়ে স্বপন ছিল। হ্যাঁ, বললাম বাজার আমি আমি হাতে করে দোন দিচ্ছি আর স্বপন ডানে। হ্যাঁ, এখন ও আমরাও নৌকো করে ঢুকিয়ে দিচ্ছি, আমরা লাভ দিতে চলে। হ্যাঁ, মানে আপনার নৌকোকে টার্গেট করে না, না। লাভ দিয়ে পড়ে না, ও ওর মতো ও বাড়ি যাবে, আমরা যেগুলি ঢুকিয়ে দিই নৌকো ও লাভ দিয়ে। ওখানে কি একটু বাঁক ছিল? খালের বেগ। আর আমি সঙ্গে গিয়ে বলতে বুঝলে তো ছাড়ি ডাল ডাল ধরে ছিয়েছে কারণ নেই, মানে ভয়ে ভয় না ধরতে নাহলে নৌকো ওই বাঘের গায়ে চলে যাবে। পানি উঠে গেল, তারপর আমরা আমার বন্ধু আমার বন্ধু গেলাম ওরা পিনমালার মধ্যে একবার আমি গেছি কিনো আমি আর দাওয়া কিনো আর নিমাই আর আমি। হ্যাঁ, কারণ আমরা বন্ধু গেছি আর ও খালে বই ডাকতেছে। ও এটা আরেকটা ঘটনা। আরেকটা ঘটনা। আচ্ছা, বাঘ দেখতে পাচ্ছেন না আপনারা? ওটা বাঘ দেখতে পাইনি, এটা বাঘ এটা দেখতে পাইছে না, ওই যেটা ডাকছে ওটা দেখতে পাচ্ছেন না? আমি তো নতুন এখন ওরা বলতে লাঠি শিক্ষক রাখতো যদি গাওয়া গাওয়া আছে। হ্যাঁ, আমার কিনো তো নিমাইতে বাতা কিনো দিতে তো আমার কিনো তো নিতে চল। এবার দেখলাম তারপর আস্তে বেরিয়ে গেলাম, বাড়ি গেলে তাদের পানি হাঁটাইতে। কাঁকড়া ধরতে যারা যায় ওই বানররা নাকি খাবার দাবার খেতে আসে নৌকোর পাশে পাশে, তাই এরকম ঘটনা ঘটেছে নাকি? হ্যাঁ, মানে আমরা আমাদের গাছ ডালে গাছের নিচে ছায়া কাঁকড়া বাঁধতেছি। হ্যাঁ, ওরা গাছে ওইটা কাঁকড়া ঠান্ডা আমাদের ভেঙে খাচ্ছে। ওরা ওরা সবসময় থাকে ধারে নৌকো দলে কি অনেকগুলো করে থাকে? অনেক আছে। আচ্ছা, 20, 25, 30, 40, 50টা মতো আছে। তো কাঁকড়া ঠ্যাং ট্যাং দিলেন নিয়ে চলে গেল। ওরা তাহলে কাঁকড়াও খায়? আর এমনি কি মাছ টাছ ধরে, মাছ ফাছও খায় নাকি? মাছ দেখায়নি, তবে কাঁকড়া খায়। আচ্ছা, আর ওই শেকড় মাকড় তারা ফল, আচ্ছা, কেওড়া এসবগুলো খায়, এগুলো বেশি খায়। এর মধ্যে গোলবাক্সের মধ্যে একটা ছিল, সে নৌকোদের নৌকো পাতা দৌড়বে খাওয়ার জন্য। নৌকার পাতা তুমি 10 পাতা একটা না কতগুলো? এই একটা। ও এই অভ্যাস ঠিক আছে, ওই খুবই করতো নৌকো দিয়ে নৌকোর পাতা দৌড়বে, যা এগুলো মুড়ি যা যা দিলে সে শুনবে না। আচ্ছা, দিতেন? গতটা বাঘ ছিল, আমি তো তখন জানতাম না। এখানে গেলে সে লাভ, সে মোটামুটি লোক দিয়ে লাভ করতো। এতটা হিংস্র ছিল? দারুণ হিংস্র। 10-15টা লোক মারিয়েছে এর মধ্যে। সেদিন বাংলা একদম সারা বন্ধ করে দিল, এটা নৌকো নিষেধ করে দিল একদম, মানে এটা একদম করে দিয়েছিল। তারপর কি এখন শোনা যাচ্ছে না, এখন এই বলগানে শোনা যাচ্ছে না। ওরা কোরেরিয়ার বিষয়টা শোনা যাচ্ছে না। ওদের বেটা কি করে বলতে পারবো না, জঙ্গল যায়নি তখন বলতে পারবো না। তবে মোটামুটি এখন আর ওই যে একটা বেড়েছে গাড়িটা বেড়েছে এগুলো আর শোনা যাচ্ছে না, মানে একটু কম হয়েছে। আচ্ছা, ওই তো ধরুন আমার বললো তোমার ওখানে ওই খটলো আটা বলো, 9 নম্বরে ওই এপিসি কমিটির ছিল ওর নাম ও বলো, তারপরে অনেক লোক বেড়েছে 9 নম্বরে 9 নম্বরে ওখানে মেলা লোক বেড়েছে কাপড় মরি বাবা, ও বহু লোক পড়ে ফেলে বহু লোক বেরিয়েছে। মানে ওই একটা বাঘ মনে হচ্ছে যে ডেইলি মনে ছুটে লাভ করে বাবা, ওর শোনা গেছে সবসময় ওর মধ্যে ডেইলি ঘুরতেছে। মানে বাঘ কি পুরোনো দিনে শুনেছি মানে একটু হাঁক টাক দিলে নাকি একটু ভয় পেত, এখন আর ওই যে কি জিনিস বলতে পারবো না, ওইটাই তো এই অবস্থা করলো। এই মরজামিতে প্রথম অবস্থা তখন পাটটা ছিল না, তার মধ্যে দুজন লোকের মধু কাটতেছে। তাই আপনি মধু কাটতে যেতেন? ধরার পাশাপাশি দুজন লোকে মধু কাটা তো এটা খুব কঠিন কাজ। আচ্ছা, প্রথম জঙ্গল কাটতাম, আমি তো প্রথম কোনদিন দেখিনি। আর মধু কেটে আসতে কার দিকে চাক তাকে আমি তো পাতলা কাটিয়েছে, প্রথম 2জন কাটেছি, তারপর 3জনে কাটেছি। মানে 2জন যখন কাটছেন তখন গাছে কে উঠতেন? গাছ না নিচু জায়গায়। ও মানে উঁচু ডালে সেগুলো কাটা হবে না? আর তখন নিচু জায়গা, ওই তোমার শীতের দিনে তো তোমার ঝোপের গলে উঠতো, ঝোপের গলে। আচ্ছা, তখন আর উপরে উঠতে হতো না, মানে হাত বাড়ালেই হাতের মধ্যেই পেয়ে যেতেন? না, হাতে তো অনেক উপরে হয়, গরমের সময় উপরে হয় বেশি। কোন ফুলের মধুটা একটু সুস্বাদু হয়? সবচেয়ে খলজি বলে,
খলসি। প্রথম অবস্থায় মধুটা হয়, ওইটা খলসি বলে। হ্যাঁ হ্যাঁ। ওটা মধু সাদা হয়, ওই মধুটা 1 নম্বর মধু। ওটা প্রথম দিকে হয়। আচ্ছা। আর বইটা মানে গরম বেশি দলকা হয়ে গেলে কেওড়া ফুল বললে লাল হয় মধু। আচ্ছা আচ্ছা, মানে খলসি ফুলের মধুটা সব থেকে সুস্বাদু। আর ওটা কি একটু দামও বেশি পাওয়া যায় বোধহয়? আমরা মহল তার দামটা পায় না, দাম সব একই। দাম এক না, ও আমরা যখন কাটতাম তখন তো আর আমরা দিতাম, তখন আমরা বাজারে বিক্রি করতাম, যে যার মতো ফিরিয়ে দিত, কেউ 45 টাকা যাচ্ছে, কেউ 50 টাকা যাচ্ছে, 60 টাকা যাচ্ছে, যে যার মতো বিক্রি আসতে পারলি। কিন্তু এখন তো অনেকটা দাম বেশি। সেই আলার থেকে আর মজুর বার যাইনি, আলাতে মজুর বার পার হয়নি। আচ্ছা আচ্ছা। আর মধু কাটিনি। আর এই জঙ্গলে পাঠা তো জঙ্গল বন্ধ করে দিয়েছে। আচ্ছা, দুজন মিলে যখন মধু কাটছেন, তা মানে মোটামুটি দুজনে ছাটা দেওয়া তো মুশকিলের ব্যাপার। ছাটা দেওয়া না, দুজনে ছাটা দেওয়া যায় না। জঙ্গলে কাঁড়া মারতেছি। হ্যাঁ হ্যাঁ। কাঁড়া দেখতে যাচ্ছে সামনে, ওই সামনে কাঁধ তাক পুড়িয়ে। ও, তাহলে ওটা কেটে নিল। ওই দেখা হলো, তাহলে আজকে পারলাম না, তোর জন্যই। পরে যখন আমার ঢোক করে ওই কাটি নিয়ে আসবো। ও, এরকম ভাবে, মানে সেরকম ভাবে ছাটা দিয়ে না। না, দুলে ছাটা দেওয়া যায়। সেটাই আমি ভাবছি। না না, বুলেন তুলেন সব কি ওখানেই তৈরি করে নিতে হবে? হ্যাঁ, ওখানে তৈরি করে নিতে হয়। কিরকম পেতেন এক একটা চাকে, কতটা করে মধু পেতেন? এখানে কটা বেশি হয় না, অনেক 25-30 কিলো মধু হয়, আবার 10 কিলো, 5 কিলো, 2 কিলো একটা চাকে। আর এখন সবাই বুঝে আজকে দেখলাম না 1 কিলো হয়ে গেছে। আবার দেখলাম চৈত মাস দিয়ে বটি মাস দিয়ে তখন বাজে, তখন একটা 15 কিলো 20 কিলো হয়ে যাচ্ছে। বাবা, একটা চাকে 20 কেজি মানে তো বিশাল মধু। চাক খোঁজা মানে আর বাঘ খোঁজা একই ব্যাপার। না, যেতাম তখন গ্রাম দাবি বলছে, যেতাম গ্রাম, জানেন তো, 5-7 জন মিলে একসঙ্গে করে কিছু ছাড়াতে আলাম হয়ে গেলে এরকম। আচ্ছা, ওই সিজনে। ও, ওই সিজনে তখন হয়তো চুরি গ্রাম এক নৌকো 5 জন 6 জন গেলাম। হ্যাঁ, সকালে গেলাম, নৌকোটা বুঝে দিকে চারদিকে দিকে শুনে কাটি আবার সন্ধ্যাবেলা বাড়ি এলাম। একটানা যে 10-15 দিনের যায়নি মহলের কাজে, সেটা না। আমার বাবা করতো, আমি কোনদিন করিনি, ওটা করিনি। বাবা মহলের কাজে নিয়মিত যেতেন? আচ্ছা। আর এমনি মাছ কাঁকড়াও তো ধরতেন বাবা? প্রথম কাঁকড়া মারার মধ্যে আমাকে বাবা এখান থেকে 7-10 নম্বর বসে পড়ে কাঁকড়া মারতো। তিনি মিস্ত্রির মতো মিস্ত্রি ছিল ওরা। সেগুলো প্রথম কাঁকড়া মারতে প্রথম কাঁকড়া মারা উদ্যোগ ছিল আমার বাবা। বাবার নৌকো থেকেই আপনি যেতেন নাকি না আপনি আলাদা নৌকোতে যেতেন? ওই ভালো না, প্রথম ওই হতো। তারপর বাবা টাবা মিলে আমরা যেতাম, ওই এয়ারবারে মারতাম, এয়ারবারে মজ্জাবিতে মারতাম। আচ্ছা। সকালে যেতাম দোল মারতাম, বাটায় সকাল দুবার যেতাম, বাটায় বাড়ি আসতাম। আচ্ছা আচ্ছা। তারপরে 5টার সময় তারপর খেপে যেতাম। খেপে তো তখন 8-10 দিন এরকম খেপে থাকতে হতো। এখন ডাঙায় নৌকো দাবি থাকতে হতো এখন। জলেও থাকছে না। আটলটা বোধহয় আগেকার সময় ছিল না। এই তো বদখানি বদল দুই বোধহয় হবে, বদল দুই ওইটা হয়েই দেখ এত ক্ষতি হচ্ছে। মানে আটলে রিস্কটা আরো বেশি, কারণ ওটা নৌকো থেকে নেমে নেমে পেতে দিয়ে আসতে হবে, জল হাঁটি দিয়ে আসতে হবে, জল তুলে আসতে হবে। আমার বাড়িতে কোনো আটল দেয়নি, আর ওটা তাহলে আমরা কোনোদিন তাহলে। আটল গুলো কি বাড়িতে বানাচ্ছেন না ওটা বানানো পাওয়া যায়? বানানো পাওয়া যায়, বানাচ্ছে। আচ্ছা, ওর ভিতরে সেই একই চারা দিচ্ছে, ওই কাঁকড়ার চারাই দিচ্ছে না অন্য কি চারা? একই চারা। এক একটা আটলে কটা করে কাঁকড়া ঢোকে মোটামুটি? 2-3 ঢোকে না, অনেক সময় হয় না, অনেক সময় ঢোকে না। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।